শুভ সকাল। এই যে মেয়েকে নিয়েই সকালবেলা বেরিয়ে পড়েছে স্কুলের পথে। এই যে মেয়ে, সূর্যের আলোর এতটাই তেজ যে তাকাতে পারছে না। ঠিক আছে, এখন কিন্তু সকাল 6:45 বাজে, তো বলবে। আর এই দেখো মহরমে ওরা কত কিছু শোলা দিয়ে বানায়, ঠিকভাবে দেখাতে পারলাম না, কিন্তু তাও চেষ্টা করছি। এই দিকে একটা আরও আছে, এই যে এইখানে একটা, কি সুন্দর ওরা বানায়। আর তার সাথে প্রকৃতি, অপরূপ সৌন্দর্য। হাই, আবারও রেডি হয়ে গেছি, এবার যাব মেয়েকে আনতে। আমি রোজ রোজ যাই না, আজকে ওই একটা মানে ওর ফ্রেন্ড যায়নি, তা যাচ্ছি। যদি কিছু বলার থাকে স্কুলে সেগুলো শুনলে তাহলে তাকে বলতে পারবো। ওর বাবা তো অতটা মানে এসে বলেও না, আর অতটা সামনেও যায় না, ওই জন্যই আমি যাচ্ছি। এতক্ষণ ধরে এই যে সেলাইয়ের কাজ করছিলাম। হ্যাঁ আমি যেহেতু সেলাই করি এই জন্য এই হ্যাঁ ব্লাউজটা দিচ্ছি, আমি কালকে করে ভলিউমটা রেখেছিলাম। ইয়ে করে রেখেছি। কালকে দেখো না, এই যে এতগুলো শাড়ি, 1 2 3 4 শাড়ির পাল লাগিয়েছি, রাতে লাগিয়েছি। এই ব্লাউজটা বিকেল থেকে কমপ্লিট করেছি। সেটা হেম আর একটুখানি বাকি, হুকের ঘড়া লাগালেই হয়ে যাবে। ভাই ওর বাবা চলে এসেছে। উঠে পড়ো গাড়িতে। ও রোজ পেপসি খাচ্ছে না? তুই রোজ পেপসি খাচ্ছিস তো? এই যে আমি ভিডিওটা করে নিয়ে যাচ্ছি আবার। বিকেলের সমস্ত কাজ সেরে মেয়েকে পরিয়ে যে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে সেলাইয়ের জিনিস কিনতে। সেলাই জিনিস কিনে আবার চলেও এসছি বাড়িতে। এটা হচ্ছে শ্রাবণ মাসের সোমবার বলবো না, পয়লা দিন। সেদিন রাতে ওর বাবা এটা নিয়ে এসে আমাকে পরিয়ে দিয়েছে। মেয়ের জন্যও এনেছে, মেয়ের জন্য মধ্যে অব্র প্রচুর, তার জন্য মেয়ে আর পরেনি, একটু জাস্ট পরে রেখে দিয়েছিল। আগের বছরও পরেছিলাম, তাই এবছরে মনে করে নিজে নিয়ে এসছে আমার জন্য। আমার বর খুবই শিব ভক্ত, ওর উঠতে বসতে শিব ছাড়ার কিছু নেই, তাই মনে করে অনেক দিন ধরেই বলছিলাম। তারপরে সেই দিনই যে পয়লা তারিখ ঠিক মনে করে আমার জন্য নিয়ে এসছে। কেমন হয়েছে তোমরা বলো। পরে আবার একটু ঢং করে ছবি তুলেছিলাম। গুড বাই, আবার নেক্সট দিন দেখা।